ঢাকা লিগে গেল 10-12 বছর যে পরিমাণ দুর্নীতি হয়েছে রিয়াসাত ভাই, একটা ছেলে একবার আমাকে ক্রিজে ব্যাটিং করতে করতে এসে আমাকে বলছে যে ভাইয়া আমি এই সেমিস্টারটা ব্রেক দিয়ে আমি আসছিলাম ঢাকা লিগ খেলার জন্য, আমার রান যখন 40-42 তখন আমাকে 12 ম্যান দিয়ে মেসেজ পাঠিয়েছে এরপরের বলে তোরা আউট হয়ে যেতে হবে। এখন ভাই আমার কথা হচ্ছে আমি যদি এই টুর্নামেন্টে 2-4টা 50 মারতাম, পরের সিজনে প্রিমিয়ার লিগের কোনো একটা টিম আমাকে নিত দলে, আমি অ্যাটেনশনে থাকতাম। এখন এই যে আমি 40 রানে আউট হয়ে যাচ্ছি, আমি কিন্তু এই ইনিংসটাকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারতাম। আমি এই ঢাকা লিগ শেষে আমার আব্বাকে গিয়ে কি বলবো যে আমি সেমিস্টারটা কেন ড্রপ দিয়েছিলাম? রেসাত ভাই, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনি চিন্তা করেন, একটা ছেলে ঢাকা লিগের জন্য একটা সেমিস্টার ড্রপ দিচ্ছে, একটা ছেলে ঢাকা লিগের জন্য তার একাডেমিক ক্যারিয়ার স্যাক্রিফাইস করছে, পুরো লিগের ডিসিশন মেকিং রেজাল্ট কি হবে সেটা আগে থেকে ডিসাইড করা। সো আলটিমেটলি ওই ছেলেটার লাইফটা, এটা তো আমি একটা ছেলের এক্সাম্পল দিলাম, এরকম আরো বহু ছেলে আছে। ধরেন রিয়াসাত ভাই, ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যখন একদম রুট লেভেলে কাজ করবেন তখন কিন্তু আপনি অনেক কাছাকাছি যেতে পারবেন। আমি যখন ধানমন্ডি ক্লাবে বাচ্চাদের সঙ্গে কাজ করি, ওদের কিন্তু অনেক ছোট ছোট গল্প আছে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে অনেক ছেলেরা আছে যারা হয়তোবা প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা জায়গা থেকে, যাদের বাবা মার ওইরকম সামর্থ্যের জায়গাটাও নাই, তারা অনেক কষ্ট করে ঢাকা শহরে এসে থাকছে, এমনভাবে থাকছে যেটাকে আসলে থাকা বলে না। ঢাকা শহরে মেসে এসে থাকছে, ভোরবেলা 6টার সময় আসে মাঠে, সারাদিন প্র্যাকটিস করে, আবার রাত্রেবেলা যায়, ঠিকমতো 3 বেলা খেতেও পারে না। আপনি দেখবেন তাদের খাবার কি দেখবেন জানেন? ওই যে 5 টাকার কেক, এই 6 টাকার বনরুটি, হ্যাঁ, এগুলো তাদের খাবার। এগুলো কিন্তু একটা স্পোর্টসম্যানের নিউট্রিশনের জায়গা না। এটার কারণটা কি? আমি কেন ওর জন্য আসলে রাস্তাটা সহজ করতে পারিনি? বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার। আমি আসলে ওই ছেলেদের কথাটা বলতে চাই, ওই ছেলেদের কথা বলতে চাই, বা ওই ছেলেদের জন্য কাজটা করতে চাই যাদেরকে আমি আসলে রুট লেভেল থেকে দেখছি। আপনি এবং দিন শেষে কোনো আউটকামও কিন্তু রিয়াসাত ভাই আসলে নাই। কেন আউটকামটা নাই? কারণটা হচ্ছে এইজ লেভেলে খুব লিমিটেড সংখ্যক প্লেয়াররা সুযোগ পান, অপরচুনিটি পান। এর বাইরে যে একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্রিকেটার্স আছেন, তাদের জন্য কিন্তু আমাদের ওই জায়গাটা নাই। এরকম আরও বহু ছেলে আছে, বহু গল্প আছে। এই গল্পগুলো আমার কাছে মনে হয় যে ওই পর্যন্ত আসলে পৌঁছায় না। কারণ যেটা বললেন যে আমি তো সবচাইতে গরিব, যেহেতু আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমি তো রুট লেভেলের সাথে, গাড়ি বাড়ি থাকলে ওই লেভেলটা আসলে মিট করা ডিফিকাল্ট। সো ব্যাপারটা ওই জায়গাটাই আমি বললাম যে এই গল্পগুলো তো আমার কাছে আছে, এবং যে জিনিসগুলো আসলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি একটা গল্প আসলে এমনি শুরুতেই আমি আসলে এটা চিন্তা করেছিলাম গত 2-3 দিন থেকে, যখন কথা হচ্ছিল যে আমি প্রোগ্রামটা করি বা করব, সামির সাথে আমার কথা হচ্ছিল যে ইউ হ্যাভ টু বি মাই গেস্ট। তো আমি ভাবছিলাম যে কিছু কিছু জিনিস আসলে যেটা মানুষ জানে না, মানুষ অন্যভাবে জেনেছে, হয়তো প্রপারলি জানে না। প্রত্যেক মানুষের লাইফে কিছু স্টোরিজ থাকে। সামির একটা স্টোরি,